إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها কিয়ামতের সময়ে জমিন তার আপন প্রকম্পে প্রকম্পিত হবে কার হুকুমে কার হুকুমে ও আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার বোঝা বের করে দিবে এই বোঝা কি মুফাসসিরিন কেরাম অনেক ব্যাখ্যা লিখেছেন এর মধ্যে একটা হলো মাটির নিচে যে স্বর্ণ রূপা আছে যত উন্নত দামি জিনিস আছে সবগুলো এই কম্পনের ফলে নিচ থেকে সব উপরে উঠে স্তূপ আকারে জমা হয়ে থাকবে স্বর্ণ এখন তো একটু স্বর্ণ আনার জন্য কত নোংরা পদ্ধতি অবলম্বন করা হয় যেগুলো আমার মনে হয় উচ্চারণ করা আমার পক্ষে এখানে সম্ভব না একটু স্বর্ণ বিদেশ থেকে আনার জন্য চুরাই পথে আনার জন্য কতই না নিকৃষ্ট পদ্ধতি অবলম্বন করা হয় যেটা উচ্চারণ করার মতো না অথচ এই স্বর্ণ মাটির উপরে পড়ে থাকবে স্তূপ আকারে আর মানুষগুলো এই দিক দিয়ে যাবে আর বলবে ওয়াকালাল ইনসান মা লাহা আর ওই দিন মানুষগুলো বলবে জমিনের কি হইল এরকম স্বর্ণরূপা সব বের করে দিচ্ছে মাটির নিচে স্বর্ণরূপা আছে তো হ্যাঁ আছে আছে তাহলে স্বর্ণরূপা আছে আরো অনেক দামি জিনিস আছে এইগুলো মাটির উপরে উঠবে মানুষ বলবে মা লাহা জমিনের কি হলো আর আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা জমিন শুধু নড়বে না জমিন শুধু সম্পদ বের করে দেবে না জমিন ওই দিন কথা বলবে লিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন যে নিয়ামতগুলো গণে আমরা শেষ করতে পারবো না আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর নিয়ামত যদি তোমরা গণতে থাকো তাহলে গণে শেষ করতে পারবে না তাহলে কি পরিমাণ নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন যে আমরা গণে শেষ করতে পারবো না এই কথাটা কি অন্য কাহারও কথা যে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন আপনি গণে শেষ করতে পারবেন না যিনি দিয়েছেন তারই কথা
যিনি দিয়েছেন তারই কথা, বান্দা তোকে এত নিয়ামত দিয়েছি যে নিয়ামত গণতে চাইলে তুই গণে শেষ করতে পারবে না। তাহলে এত নিয়ামত এত নিয়ামত এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। এই নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে কেন দিয়েছেন? এই নিয়ামত পাইয়া, এই নিয়ামত খাইয়া, এই নিয়ামত ভোগ করে আমরা যেন আল্লাহর গোলামি করি। আমারটা খাইবে, আমারটাই থাকবে, আমার কথা বলবে। দেখেন, সামান্য একটু যদি নিয়ামতের মধ্যে আল্লাহ যদি একটু সামান্য ব্যতিক্রম করে দেন, তাহলে আমাদের অনেক কিছুর পরিবর্তন হয়ে যায় সামান্যতে। এজন্যে আমি এখানে হাদিস তেলাওয়াত করেছি, আয়াত একেবারে সংক্ষিপ্ত অংশ তেলাওয়াত করেছি। এক হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলছেন, নিয়ামাতান, এমন দুটি নিয়ামত আল্লাহ দিয়েছেন মানুষকে, মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, এই দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন, অধিকাংশ মানুষ গাফিল। দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ, অধিকাংশ মানুষ, রাসূল বলছেন মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, অনেক মানুষ, অধিকাংশ মানুষ এই দুটি নিয়ামতের ব্যাপারে যথেষ্ট উদাসীন এবং গাফিল। আল্লাহ রসুল দুটি নিয়ামতের কথা বলতে গিয়ে বলেছেন, এক নম্বর আসিহা, সুস্থতা। যখন শরীর সুস্থ থাকে তখন অনেক কিছু চিন্তা ভাবনা করে, সেই অনেক কিছুর মধ্যে ভালো কিছু থাকে, অধিকাংশগুলোই বর্তমানে মন্দ চিন্তা ভাবনা থাকে। অধিকাংশ চিন্তা ভাবনায় থাকে মন্দ, অথচ একটু সামান্য অসুস্থ হলে তখন আর অন্য কোনো কিছু চিন্তার সময় আসে না, তখন শুধু মুখ দেখো আল্লাহ 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 আল্লাহ। আবার ভালো হয়ে গেলে আবার সেই জায়গায়, আবার সেই জায়গায়। কথাগুলো বলার পিছনে আজকে আমার একটু বিশেষ উদ্দেশ্য আছে, সেটা হলো আমি আজকে অসুস্থ শরীর নিয়েই আপনাদের সামনে বসেছি। আসলে এখানে আসার পরে কিছুক্ষণ আগ থেকে জ্বরের পরিমাণ বেড়ে গেছে, টনসিলের হালকা ব্যথা ব্যথা অনুভব হচ্ছে। ঔষধ খেয়ে 10 মিনিট পরে আপনাদের এখানে মিম্বরে এসে বসেছি। এই সামান্য একটু জ্বর, এখনও তো অন্য কোনো কিছু আর বুঝতেছি না, সামান্য একটু জ্বর হয়েছে, এতে করে মনে চাইতেছে যে কথা না বললে ভালো হইতো, কোনো কিছু কাজ কাম না করলে ভালো হইতো। সামান্য একটু, এতটুকুই। এছাড়াও তো আরও অনেক কঠিন কঠিন জটিল জটিল রোগ হতো আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। তো একটু সামান্য জ্বর হইলেই যদি অবস্থা এমন হয়, তাহলে যেই জ্বরটা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে দেন, যদি কোনো ঔষধের দ্বারা এটা না কমে, তাহলে কি করব আমরা? ডাক্তার সহ অস্থির হয়ে যায়। যেভাবেই হোক টেম্পারেচার কমাইতে হবে, যেভাবেই হোক আগে এটা কমাইতে হবে, আগে এটা কমাইতে হবে। ঔষধ দেওয়া হচ্ছে, কমতেছে না, ডাক্তার অস্থির হয়ে যায়। এত ঔষধ দিলাম, ঘুরাইয়া ফিরাইয়া কত ঔষধ, পাওয়ার বাড়িয়ে দিচ্ছি, তারপরও কমছে না। যদি কমলো না, তাহলে আর আমার আপনার কিছুই করার। তো রাসূল বলেন দুটা নিয়ামত, এই দুই নিয়ামতের ব্যাপারে মানুষ বড় উদাসীন। আমরা যখন সুস্থ থাকি তখন শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি, আর যখন বিপদের সম্মুখীন হই তখন আল্লাহকে খুব অন্তর থেকে ডাকি। বিপদে যখন পড়ি, অসুস্থ যখন হয়ে যায়, অন্যান্য সমস্যার সম্মুখীন যখন হই, তখন আমরা আল্লাহকে ডাকি। وإذا غشيهم موج كالظلال دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر فمنهم مقتصد وما يجحد بآياتنا إلا كل ختار كفور। رب كريم কয়, সমুদ্রের মধ্যখানে অথবা হাওরের মাঝখানে নৌকা চলতেছে, হঠাৎ দেখা যায় ঝড় তুফান শুরু হয়ে গেছে, বড় বড় ঢেউ সামনে আসতেছে, তখন আর খতমে ইউনূস পড়ার কথা কাউকে বলে দিতে হয় না। তখন আর খতমে ইউনূস পড়তে কাউকে বলে দিতে হয় না। লঞ্চ ঝড়ের মধ্যে পড়ছে মেঘনা নদীতে, আর এই সময়ে দেখা যায় লঞ্চের ভিতরে মুয়াজ্জিনের অভাব নেই। মুয়াজ্জিনের অভাব নাই, আজান জায়গায় জায়গায় আজান দিতে আছে। মুহতারাম হাজরিন, সব কিছু ঠিকঠাক, কিন্তু যখন নিরাপদে ঘাটে গিয়ে ভিড়ে, তখন মাস্টারটাও সাংঘাতিক অভিজ্ঞ। তখন সব ফজিলত কার? মাস্টারের। লঞ্চ যিনি পরিচালনা করেন, যিনি প্রধান, ওইটা হইলে ক্যাপ্টেনের, মাস্টারের মানে সব কিছু হয়ে যায়। তখন এই কথাগুলোর ভিতরে মানে খুব কম শব্দ শোনা যায় যে আল্লাহর দয়া আছে, এই কথাটা খুব কম শোনা যায়, খুবই কম।
মহতারাম উপস্থিতি, মনে রাখতে হবে আপনার জ্ঞান বুদ্ধি, আপনার সকল চিন্তা ভাবনা, সকল সায়েন্স টেকনোলজি যেখানে গিয়ে শেষ হবে আল্লাহর দয়া আর আল্লাহর রহমত আর আল্লাহর সাহায্য সেখান থেকে মাত্র শুরু হবে। কাজেই আমাকে আপনাকে এই জায়গাটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, অন্যান্য আনুষঙ্গিক জিনিস ইসলাম নিষেধ বলে নাই, ইসলাম নিষেধ করে নাই। অবশ্যই আপনি ঔষধ সেবন করবেন রোগী আক্রান্ত হলে, এটা নবীর সুন্নত, আমার নবী শিখাইয়া গেছেন। কিন্তু আপনি এটা মনে করতে পারবেন না যে ঔষধ খাইলেই আমি ভালো হয়ে যাব। ঔষধ আমি বাহ্যিকভাবে আমি সেটা সেবন করলাম, ভালো করার মালিক আল্লাহ। আমাদের ঢাকা থেকে কক্সবাজারের একটি ফ্লাইট ঢাকা থেকে উড়াল দিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছে। ল্যান্ডিংয়ের সময় পাইলট বুঝতে পারছে সামনের চাকা নামে না, সামনের চাকা দুইটা নামছে, কোনোভাবেই আর পারতেছে না। এখন উড়ন্ত বিমানে চাকা নামানোর আর কি ব্যবস্থা আছে বলেন? আর কি ব্যবস্থা আছে? নামছে না, সুইচ দিছে, নামছে না, কি করবে? যতটুকু এখান থেকে করা যায় তাদের সাধ্যমতো অবশ্যই চেষ্টা করছে। সর্বশেষ সিদ্ধান্ত নিছে কক্সবাজার বিমান ল্যান্ড করানো যাবে না, কারণ কক্সবাজার ডোমেস্টিক এয়ারপোর্ট, বিমানকে ঘুরাইয়া নিয়ে আসছে চট্টগ্রাম শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এটার মধ্যে অন্যান্য আনুষঙ্গিক সুযোগ সুবিধা বেশি, যেহেতু এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সব কিছু রেডি, নিরাপত্তার যাবতীয় যা কিছু প্রয়োজন, ফায়ার সার্ভিস তো একেবারে। কারণ যেভাবে ল্যান্ডিংটা হবে, সামনের চাকা নাই, পিছনের দুই চাকা প্রথমে নামবে, তারপরে যখন সময় মতো গিয়ে সামনের চাকা লাগবার কথা, তখন নিচু করলেই তো বডি মাটিতে রানওয়েতে ঘষা খাবে, আগুন ধরবে। তো যাই হোক, মেসেজ দেওয়া, যাবতীয় নিরাপত্তামূলক যত ব্যবস্থা আছে সব ব্যবস্থা সম্পন্ন, সব ব্যবস্থা সম্পন্ন। বিমান ল্যান্ড করতে গিয়ে যতটুকু সামনের যা অংশটা রানওয়েতে ঘর্ষণের ফলে যে পরিমাণ আগুন জ্বলার কথা ছিল, তার তেমন কোনো কিছু লাগে নাই, একেবারেই যৎ সামান্য, যেটার দ্বারা কোনো বিমানের বড় ধরনের এবং কোনো যাত্রীদেরও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বাহ্যিকভাবে হওয়ার কথা, বাহ্যিকভাবে হওয়ার কথা, কিন্তু হয় নাই। অবশ্যই এখানে পাইলট সাহেবের বুদ্ধিমত্তার প্রশংসা তো অবশ্যই করতে হয়, যেহেতু সে ডোমেস্টিক এয়ারপোর্টে বিমানটি অবতরণ না করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নিয়ে এসেছেন, যাতে করে অন্তত কিছুটা সেবা বেশি পাওয়া যায়। তার বুদ্ধিমত্তার প্রশংসা তো অবশ্যই করতে হয়, কিন্তু তারপরও এখানে তো সবচাইতে বেশি মহান আল্লাহর শুকরিয়া আদায় করার কথা ছিল। কিন্তু পত্রিকার পাতা জুড়ে সব ধন্যবাদ শুধু পাইলটের। আমি পাইলটকে ছোট করতে চাই না, অবশ্যই পাইলট ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, আমিও তাকে ধন্যবাদ জানাই। কিন্তু মুসলমান হিসেবে আমাদের তো এই জায়গাটাও একটু বড় করে থাকার ছিল, যে ড্রাইভারের পাইলটের বুদ্ধিমত্তায় আল্লাহর রহমতে বিমানের এবং যাত্রীদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মুহতারাম হাজিরিন, আমরা বিশেষ করে আমি আপনাদের সবার কথা বললে ঠিক হবে না, আমি একেবারেই অজপাড়া গায়ের একজন সন্তান। আমার বাড়িতে এখনও যাইতে গেলে মাশাআল্লাহ কয়েকবার গাড়ি পাল্টাইতে হয়, তারপরেও মাঝে মাঝে 2 কদম ছাড়া যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আর না হইলে নৌকা বা ট্রলারে, স্পিড বোটে ওই দিক দিয়ে নদী পথে যাওয়া যায়। ব্রাহ্মণবাড়িয়া থেকে যদি নিজস্ব গাড়ি না হয় লাইনের গাড়িতে যাইতে হয়, তাহলে আমার বাড়িতে যাইতে হলে মোটামুটি 4 বার গাড়ি পাল্টাইতে হয় মাত্র। এর ভিতরে কতটুকু জায়গা আছে মোটরসাইকেলে যাওয়া লাগে, তাও যদি আবার রহমতের বৃষ্টি নাজিল হয়, তাহলে আর মোটরসাইকেলের ক্যাপ্টেনরা এই রাস্তা দিয়ে গাড়ি চালাইতে রাজি হয় না, তখন কদম মুবারক ছাড়া আর কোনো উপায় নেই। আবার বাড়িটা নদীর পাড়ে, নদীর কিনারায়, মোটামুটিভাবে ছোটোকালে গোসল সাঁতরানো যাবতীয় সব কিছুই নদীতেই হয়েছে। সেই হিসাবে মোটামুটি সাঁতার টাতার ভালোই জানি। নদী পথে গেলে তেমন বেশি ভয় টয় লাগে না, অনেকেই লঞ্চে চড়ে না ভয়ে, কিন্তু আমার সবচেয়ে প্রিয় ভ্রমণ হলো নদী পথে। এটা আমার কাছে খুব বেশি আরাম লাগে। বিমানকে সবচেয়ে বেশি কমফোর্টেবল মনে করা হয়, যে সবচেয়ে বেশি আরামদায়ক এবং নিরাপদ, অথচ আমার কাছে মনে হয় যে এটার মধ্যে বেশি অনিরাপদ।
আমার কাছে মনে হয়। আর হেলিকপ্টার এটা একেবারে বিশেষ প্রাইভেট, কিন্তু এটার মধ্যে জীবনে একবার উঠে আমার মনে হয়েছে যে সর্বনাশ। এটার মধ্যে যে বিকট আওয়াজ, এই আওয়াজের ছোটে মনে হয় না জানি কোন সময় কি ভেঙ্গা টিঙ্গা জমিনে বেরো যায়, এরকম লাগছে। তো এই যে নদীতে, নদীর পারে হওয়ার কারণে ছোটকাল থেকে এই নদীর সাথে নৌকার সাথে ভালো একটা সম্পর্ক আছে। যে সময় ইঞ্জিনের আবিষ্কার হয়েছে না, তখন হাতে বাইতাম নৌকা, মাঝে মাঝে নৌকা বাওয়ার জন্যে উজান বাতাস চলতাম, উজান বাতাস গিয়ে তারপরে পাল উড়াইতাম, পাল পাল বুঝেননি, পাল উড়াইতাম, বাস আস্তে আস্তে আসতো, খুব মজা লাগতো, এটার মধ্যে খুব আরাম পাইতাম, আনন্দ পাইতাম। তো এই নদীমাতৃক অঞ্চলে জায়গাতে থাকার কারণে অনেক সময় এই হাওরে নদীতে অনেক ঝড়ঝাপটার সম্মুখীন হওয়ার সুযোগ হয়েছে। তো যখনই দেখছি যে ঝড় ছুটছে, বাতাস, ঢেউ, তখন সবাই আল্লাহ আল্লাহ, ভিতরে লঞ্চের ভিতরে, ট্রলারের ভিতরে মহিলারাও দেখা যায় জোরে জোরে আল্লাহ আল্লাহ, এদের তো আওয়াজ আরো বড় হয়ে যায়, আরো বড় হয়ে যায়, আরো বড় হয়ে যায়। আর পুরুষেরাও আল্লাহ আল্লাহ বলতে থাকে, কেউ আজান দিতে থাকে, কেউ তাসবিহ তাহলিল পড়তে থাকে, কেউ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এরকম দোয়া ইউনুস পড়তে 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 একেবারে ঠোঁট মুখ শুকাইয়া বলেছে। নিরাপদে ঘাটে এসে যখন ভিড়ছে, তখন ভিড়ার পরে আমাদের গ্রাম্য আর আঞ্চলিক ভাষায় তো মাঝিটাও বইটাটা যে ধরছে না, একেবারে 100 না হইলে আজকে খবর আছিল। হ্যাঁ, কে বাঁচাইলেন? মহব্বতে বলেন, কে বাঁচাইলেন? আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি, আমরা এক সময় সনের ঘরে থাকতাম, পরবর্তীতে টিনের ঘরে আসলাম, তারপরে সাইড ওয়াল, এখন বিশাল বড় বড় বিল্ডিং, বিশাল বড় বড়। তাহলে সনের ঘর, টিনের ঘর অন্যান্য ঘরের চাইতে বিল্ডিং দুর্বল না সবল? অনেক বেশি মজবুত, অনেক বেশি মজবুত, অনেক বেশি মজবুত। কিন্তু বলেন তো দেখি, বিনা বাতাসে, বিনা গর্জনে, কোনো আওয়াজ ছাড়া, শব্দ ছাড়া এমন শত শত বিল্ডিং ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে, এমন ঘটনা বিশ্বে নাই না আছে? হ্যাঁ আছে। তাহলে বুঝতে হবে, আপনি বাহ্যিক উপাদান সব ব্যবহার করতে পারবেন, কিন্তু টিকায়া রাখার আসল মালিক আল্লাহ। তাই রব্বে করিম বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কিয়ামতের সময়ে জমিন তার আপন প্রকম্পে প্রকম্পিত হবে, কার হুকুমে? কার হুকুমে? ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। এই বোঝা কি? মুফাসসিরিন কেরাম অনেক ব্যাখ্যা লিখেছেন, এর মধ্যে একটা হলো মাটির নিচে যে স্বর্ণ রূপা আছে, যত উন্নত দামি জিনিস আছে সবগুলো এই কম্পনের ফলে নিচ থেকে সব উপরে উঠে স্তূপ আকারে জমা হয়ে থাকবে স্বর্ণ। এখন তো একটু স্বর্ণ আনার জন্য কত নোংরা পদ্ধতি অবলম্বন করা হয়, যেগুলো আমার মনে হয় উচ্চারণ করা আমার পক্ষে এখানে সম্ভব না। একটু স্বর্ণ বিদেশ থেকে আনার জন্য, চুরাই পথে আনার জন্য কতই না নিকৃষ্ট পদ্ধতি অবলম্বন করা হয়, যেটা উচ্চারণ করার মতো না। অথচ এই স্বর্ণ মাটির উপরে পড়ে থাকবে স্তূপ আকারে, আর মানুষগুলো এই দিক দিয়ে যাবে আর বলবে ওয়াকালাল ইনসান মা লাহা, আর ওই দিন মানুষগুলো বলবে জমিনের কি হইল, এরকম স্বর্ণরূপা সব বের করে দিচ্ছে। মাটির নিচে স্বর্ণরূপা আছে তো? হ্যাঁ আছে, আছে। তাহলে স্বর্ণরূপা আছে, আরো অনেক দামি জিনিস আছে, এইগুলো মাটির উপরে উঠবে, মানুষ বলবে মা লাহা, জমিনের কি হইল, জমিনের কি হলো। আর আল্লাহ বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন শুধু নড়বে না, জমিন শুধু সম্পদ বের করে দেবে না, জমিন ওই দিন কথা বলবে। একটু জোরে কর না, জমিন কি করবে? কথা বলবে। এখন জমিন কথা বলে না, কিন্তু ওই সময় জমিন কথা বলবে। পারবে তো? আসতে কইলেন দেখি, জমিন কথা বলতে পারবে তো? কেমনে পারবে? এখন তো কথা বলে না। যদি এখন আমার আপনার মতো জমিন এখন যদি কথা বলতো, আর আল্লাহ যদি এই শক্তি এই মুহূর্তে দিয়ে রাখতেন, এই 60 ফুট 70 ফুট 80 ফুট পাইলিং করতে পারতেন? জমিনের চিৎকারের সুরে তো দৌড় দিতেন। হ্যাঁ, কি পরিমাণ মার দেন জমিন রে। কিন্তু জমিনকে আল্লাহ বলছেন তুই নীরব থাক,
একদিন তোর জবান খুলে দেব, তুই কথা বলবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব কথা বলবে। কে কি করছি জমিনের উপরে দাঁড়িয়ে বসে শুয়ে, কোথায় কি করেছি, জমিন কথা বলবে। কেন? রব্বে করিম তাও জানায় দিয়েছেন বি আন্না রব্বাকা আওহা লাহা, হাবিব আপনার রব সেদিন জমিনকে নির্দেশ দিবেন, জমিন তুই কথা বল। আমরা কথা বলি কোন অঙ্গের মাধ্যমে? কথা বলি আমরা কোন অঙ্গের মাধ্যমে? হ্যাঁ, জবান, জিহ্বা, মুখ, যেভাবেই বলি। তবে এখানে তিনটা জিনিসের সমন্বয় লাগে সুন্দর কথা হওয়ার জন্য। একটা হলো জিহ্বা, একটা হলো দাঁত, আর একটা হলো ঠোঁট। এই তিনটার সমন্বয়ে আমরা কথা বলি। এমন যদি হয় যে ঠোঁট নাই, তাহলে তার কথা উচ্চারণ হবে না, কারণ ঠোঁট ছাড়া শব্দের উচ্চারণ হবে না। যদি জিহ্বাটা একটু খাটো হয়, মাত্র একটু খাটো, তাহলে দেখবেন বলবেন একটা, বাহিরে আসবে আরেকটা। আপনি বলবেন চুল, হয়ে যাবে টুল। আপনি বলবেন তেল, হয়ে যাবে তেল। শুধু একটু সামান্য খাটো হলে, খালি জিহ্বাটা যেই জায়গায় গিয়ে লাগার কথা, এখানে গিয়ে যদি লাগতে না পারে, তাহলে আপনার শব্দ উচ্চারণ ভিন্ন হয়ে যাবে। তো সবগুলো এই অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয়ে, জিহ্বা নাড়াইয়া, ঠোঁটের সাহায্যে, দাঁতের সাহায্যে, দাঁতের গোড়া, আগা, মাঝখানে সবকিছু মিলাইয়া আমরা কথাগুলো উচ্চারণ করে বলে থাকি। একটু একটু মেহেরবানি করে আপনাদেরকে খেয়াল করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই অঙ্গগুলোর সমন্বয়ে আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। যারা বুবা, তাদের কি এই অঙ্গগুলো নাই? আছে। তারপরে তারা কথা বলতে পারে না। তাহলে বোঝা গেল অঙ্গ থাকা এক জিনিস আর বাক শক্তি আরেক জিনিস। হ্যাঁ, অঙ্গ থাকা এক জিনিস। আমাদের অনেক অঙ্গ থাকে, কিন্তু অনেকের হাত আছে, এই হাত নাড়ায় কাজ করতে পারি না। চোখ আছে, চোখ দিয়ে দেখি না। কান আছে, কান দিয়ে শুনি না। পা আছে, হাঁটতে পারি না। তাহলে বোঝা গেল অঙ্গ থাকা এক নিয়ামত, আর এই অঙ্গ সচল এবং শক্তিশালী থাকা এটা আলাদা আরেক নিয়ামত। এই নিয়ামত কে দিয়েছেন? তাহলে একটু দেখেন না, বুবা মানুষ তার সব ঠিক আছে। এমনকি অনেক বুবা মানুষ আছে যাদের চেহারার দিকে তাকাইলে দেখা যায় মাশাআল্লাহ কত সুন্দর চেহারা, আমাদের চাইতে অনেক সুন্দর চেহারা, কিন্তু একটা কথাও বলতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই অঙ্গ দিয়েছেন, এই অঙ্গ দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন। আবার কাউকে কাউকে আমার আল্লাহ অঙ্গ দিয়েছেন, কিন্তু কথা বলার শক্তি দেন নাই। মুহতারাম হাজিরিন, তাহলে হাত অঙ্গ, পাও অঙ্গ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু অন্যগুলো দিয়ে আওয়াজ হয় না, কথা হয় না, কথা হয় জবান দিয়ে। তো যেই আল্লাহ জবান দিয়ে কথা বের করতে পারেন, সেই আল্লাহ অবশ্যই যখন হুকুম করবেন জমিন তুই কথা বল, তখন জমিন মানুষের মতো কথা বলতে পারবে। আমি আপনাদেরকে মনে হয় শোনাইছি অবশ্যই, তারপর একটু স্মরণ করে দিতে চাই। বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্রাম্য মানুষ, সাধারণত গ্রাম্য মানুষ শিক্ষিত মানুষের তুলনায় একটু গোয়ার টাইপের হয়, যেটা বুঝে এটাই। সাধারণত সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই ভিন্নতা আছে। তারা ছোট্ট পরিসরে থাকে। এই ছোট্ট পরিসরের বুঝের সাথে যদি খাপ না খা, এবার আপনি যত কল্যাণমুখী কথাই বলেন না কেন, হবে না। কথা বুঝেন নাই? ছোট ফুলাফানদের মতো, বাচ্চাদের মতো ছোট সময় মানে আমরা কইতাম পয়সা দাও, আব্বাকে বলতাম পয়সা দাও, পয়সা যদি না দিয়া নোট দিতেন, না না আমি নোট এটা নেব না, আমার পয়সা দাও। অথচ এই পয়সার চাইতে নোটের মান কিন্তু বেশি। ওইলে কি হইব, আমার যে পছন্দ হইলো পয়সা, এটাই দেওয়া লাগবে। তো তাদের মধ্যে এরকম কিছু আছে এখনো পর্যন্ত। একেবারে যারা একেবারেই সৌদি আরবে যারা গ্রামে বসবাস করে, একেবারে গ্রামে, তাদের সাথে পুলিশের আইন কানুনও বেশি চলে না। গাড়ি নিয়ে এসে রাস্তার মধ্যে রেখেই হোটেলে ঢুকছে খাইবার লাগে, রাখছে যে তো ট্রাফিক সার্জন গিয়ে খুঁজে গাড়ি কার, গিয়ে দেখাই দিছে একজনে ওই যে খাইতে আছে। তো সার্জন গিয়া তার বলতে আছে তুই যে রাস্তার মধ্যে গাড়ি রেখে আসলে, রাস্তা তো পুরোটা জ্যাম হয়ে গেছে। এই বেচারা খানার মধ্যে কেন ডিস্টার্ব করলে, ইনতা হিমার আনা আক্কেল ইনতা হিমার, তুই গাদা, তুই দেখোস না আমি খাইতেছি, তুই দেখোস না আমি খাইতেছি, খাওয়ার মধ্যে ডিস্টার্ব করলে দিশে দৌড়ানো। কি এর সার্জন হেরে ধরতো, হে ওই উল্টা ধরো। এদেরকে শহরে আনলেও থাকতে চায় না। তো এমন এক লোক
বিশ্ব নবীর কাছে আসছেন, সাথে নিয়ে আসছেন একটা গুই সাপ। সাপটা মরা, সৌদি আরবের রোদে শুকনা একেবারে চেপটা, এনে নবীর কাছে বলতেছেন, এটা যদি জিন্দা হইয়া বলে যে তুমি আল্লাহর নবী, তাহলে আমি মানব। আপনাদের কি মনে হয় এটা আসলে মানবার কথা? হ্যাঁ, তার মানে এটা জিন্দাও হবে না, কথাও বলবে না, আর আমারও ঈমান আনা লাগবে না। একে তো মরা, দ্বিতীয়ত এবার একবারে শুকাইতে একেবারে যা শুকাইতে পারে। এটা দেখায় এখন এই সাপটা যদি জিন্দা হয়ে বলে তুমি আল্লাহর নবী, তাহলে আমি মানব। আসলে জিন্দা করা এই কাজটা কি আসলে নবীর না আল্লাহ? তো নবী কার পক্ষ থেকে প্রেরিত? নবীকে পরিচালনা করেন, সহযোগিতা করেন সরাসরি কে? নবী দোয়া করছেন আল্লাহর কাছে, নামাজ পড়লেন, দোয়া করলেন, আল্লাহ মুর্দাকে তো জিন্দা করার ক্ষমতা তোমার আছে। হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন প্রাণীর মুখ দিয়ে তুমি কথা বের করেছো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছরের পুরাতন কবরের পাশে গিয়ে যদি বলছেন কুম বিইজনিল্লাহ, 1000 বছর আগে মারা যাওয়া লোকটা সাথে সাথে জীবিত হয়ে ঈসা নবীর সামনে দাঁড়িয়ে যেত। তো নবী দোয়া করছেন, আল্লাহ এই সাপটা জিন্দা হয়ে সাক্ষী দিলে লোকটা ঈমান আনবে। আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হয়েছে, টেনশনের কোনো কারণ নেই, শুধু ইশারা করেন। আল্লাহু আকবার বলবেন। হ্যাঁ, নবী আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলেন, ডাক দিলেন, আওয়াজ করলেন, ইয়া রাব, হে গুই। আমাদের গ্রাম অঞ্চলে গুইল, হে গুই। যেই মাত্র বলছে, ওই মরা শুকনা চেপটা সাপ মুহূর্তের মধ্যে তাজা হয়ে জিন্দা হয়ে নড়াচড়া শুরু করে দিয়েছে। পরের অংশটা যাইতে চাইছিলাম না, তারপরও একটু সামান্য কথা বলা, যদিও এলোমেলো লাগতেছে আমার কাছে। এবার রাসূল বললেন, তুই বল তুই কার ইবাদত করিস? এবার সে গুই একজন সুন্দর সুদক্ষ একজন বক্তার মতো বক্তব্য দেওয়া শুরু করছে। আ'বুদুল্লাহ আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিন নারি ইকাবুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু। আমি ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহর সিংহাসন আকাশে, যেই আল্লাহর রাজত্ব জমিনে, যেই আল্লাহ সাগর মহাসাগরগুলোকে রাস্তা হিসাবে বানাইছেন, যেই আল্লাহ জাহান্নামকে শাস্তির জন্য বানাইছেন, যে আল্লাহ জান্নাতকে দয়ার প্রকাশ হিসাবে আল্লাহ তৈরি করেছেন, আমি সেই আল্লাহর ইবাদত করি। বক্তৃতাটা কেমন হয়েছে? হ্যাঁ, এত চমৎকার বক্তব্য। ওই আল্লাহর ইবাদত করি যার সিংহাসন আসমানে, যার রাজত্ব জমিনে, যার রাস্তা সাগরে, যার আযাবের জায়গা হলো জাহান্নামে, যার শান্তির জায়গা হলো জান্নাতে, ওই আল্লাহর ইবাদত করি। বলা মাত্রই নবী কয়বার আমার পরিচয়টা দেয়। গুই সাহেব নবীর পরিচয় দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দেওয়া মাত্রই এবার ওই লোকটি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে একটি চমৎকার কথা বলেছে। এটা বলেই আমি আজকে কথা সময় আর বেশি নিতে পারবো না, শেষ করতে হবে। রাসূলের সাহাবী মাত্র কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আপনাদেরকে একটু বুঝতে হবে যে কালেমা কোন জিনিসের নাম। এখানে একটু সামান্য বুঝে আসবে যে কালেমা কোন জিনিসের নাম, কি পরিমাণ পরিবর্তন করতে পারে, একজন মানুষকে কোথায় থেকে কোথায় নিয়ে যাইতে পারে। জাহান্নামের গর্তের কিনারা থেকে একজন মানুষকে জান্নাতি বানায় দিতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার ভিতরে এত শক্তি রয়েছে। রব্বে কারীম সাহাবীদেরকে স্মরণ করায়া দিয়ে বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। জাহান্নামের গর্তের কিনারায় ছিলা, সেখান থেকে আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে তোমাদের কাছে কালেমা পৌঁছায়া, এই কালেমা তোমাদেরকে দিয়ে পড়ায়া আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছি। কালেমা দুর্বল? হ্যাঁ, কালেমা দুর্বল? কালেমাওয়ালা যারা হবে, ও মুসলমান সাহাবী, এই লোকটাই এখন কালেমা পড়ছে মাত্র
একটুও এদিক ওদিক নেই। যুদ্ধের ময়দানে এক রাখাল ছেলে নবীর সামনে চলে আসছে, আইসা কয় আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। রাহমাতুল্লিল আলমিনকে সাথে কথা বলছেন, আমি যদি মুসলমান হই তাহলে আমি কি পাব? আমি যদি মুসলমান হই তাহলে আমি কি পাব পুরস্কার? অন্য 10 জন সাহাবী যা পাইবে, আবু বকর, ওমর, উসমান, আলী, তারা যা পাইবে তুমিও তাই পাবে, একটুও কম হবে না। আর আমি বিশ্ব নবী, তোমাকে আমার বুকের সাথে জড়িয়ে নেব। রাখাল ছেলেটি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমি একটি সাধারণ রাখাল ছেলে, আমার শরীরে ঘামের দুর্গন্ধ, না আছে ভালো কোনো গোসলের ব্যবস্থা, না আছে উন্নত মানের কোনো পারফিউমের ব্যবস্থা, না আছে আমার গায়ে উন্নত মানের কোনো পোশাক। এমন একজন মানুষকে আপনি বিশ্ব নবী হয়ে বুকে জড়িয়ে সত্যি নিবেন? বলে হ্যাঁ অবশ্যই, সত্যি আমি তোমাকে বুকে জড়িয়ে নেব। সাথে সাথে ওই রাখাল ছেলেটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে নবী বললেন, বকরিগুলোর মালিক যে, তার কাছে এগুলো পৌঁছায় দাও। বকরিগুলোর মালিক যে, তার কাছে পৌঁছায় দাও। আমি আর আপনি হইলে বলতাম, রেখে দে সবজি, তোমার কাছে এগুলো আমানত ছিল, দিয়ে আসো। সেই বকরিগুলো দিয়ে আসছে। আসার পরে এবার সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে তোমাকে রোজার কথা বলবো। এখন এই মুহূর্তে মাত্র মুসলমান হইছো, তোমার উপরে যাকাতও ফরজ হয় নাই যে যাকাতের কথা বলবো। এখন নামাজেরও কোনো ওয়াক্তের নামাজেরও সময় না যে আমি তোমাকে নামাজের কথা বলবো। এখন একটাই কাজ আছে, এটা হলো এখন জিহাদ চলতেছে, তুমি এখন জিহাদে শরীক হয়ে যাও। নবীর নির্দেশ মোতাবেক সাহাবী জিহাদে শরীক হলেন, শাহাদত বরণ করলেন। আল্লাহর নবী তার দিকে তাকায়া, একদিকে যদিও ব্যথা, চোখের পানি ছেড়ে রাসূল কাঁদেন, অন্য দিক থেকে নবীর চেহারার মধ্যে আবার মুস্কি হাসির ভাব, আর বলতেছেন, এমন একজন ব্যক্তি, এত সৌভাগ্যবান আমার সাহাবী, একটা সেজদাও আল্লাহর কদমে দেওয়া লাগে নাই, অথচ আমার এই সাহাবী জান্নাতের মেহমান হয়ে গেছে। নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলোর চাইতে আপনার চেহারা আমার কাছে এতদিন নিকৃষ্ট ছিল। আপনার চেহারা আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট চেহারা ছিল। আর আমি এক্ষণে কালেমা পড়ে আমি ঘোষণা করছি, সারা পৃথিবীর মানুষগুলোর মধ্যে সবচাইতে বেশি প্রিয় চেহারা হলো আমার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারক। আপনার চেহারা এখন আমার কাছে সবচেয়ে প্রিয়। তাহলে এবার আপনারাও একটু মেহেরবানি করে সাহাবীর সাথে সুরে সুর মিলে আমরাও একটু বলতে পারি না যে আমার আপনার কাছে পৃথিবীর যত মানুষ পৃথিবীতে এসেছে, যত মানুষ পৃথিবীতে আসবে, সবচেয়ে বেশি প্রিয় চেহারাওয়ালা মানুষটি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যার চেহারা এত সুন্দর, যার আমল এত সুন্দর, যার আখলাক এত সুন্দর, যার কথা এত সুন্দর, যার লেনদেন এত সুন্দর, যার চলাফেরা এত সুন্দর, যার সব কিছু এত সুন্দর, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই জমিনে, এই দুনিয়াতে কেউ আমার আপনার সেই নবীকে একটু গালি দিবে, একটু কটাক্ষ করবে, সেই নবীর ইজ্জত সম্মানের উপরে সামান্য পরিমাণ কেউ কলঙ্ক লেপনের চেষ্টা করবে, নবীর উম্মত মুসলমান এক মুহূর্তের জন্য ঘরে নীরব বসে থাকতে পারবে না। মুহতারাম হাজিরিন, কথা শুরু করছিলাম, এক জায়গা থেকে চলে গেছি অনেক দূর। আমি আবারও সেই জায়গাটাই শুধু আসতে চাই। সেটা হলো রাসূল বলছেন দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ খুব গাফেল, খুব উদাসীন। এর মধ্যে একটি হলো সুস্থতা আর সিহা। সুস্থ সময়টা আমরা কাজে লাগাই না, ভিন্ন চিন্তার মধ্যে থাকি, ভিন্নভাবে চলাফেরা করি। অন্যদিকে যখন অকেজো হয়ে যায়, মাফ করে দেবেন, অনেকে কষ্ট পাবেন, সেজন্য আমি নিরাপদ দূরত্ব বজায় রেখে বলতে চাই, আমরা অনেকেই সব কিছু শেষ করে যখন দুনিয়ার লাইনে অকেজো হই, তখন মসজিদ চিনি, মাদ্রাসা চিনি, নামাজ চিনি, হজ করতে যাই। কষ্ট পাবেন না দয়া করে। চার হাত পাও দিয়া কামাই করিয়া জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, হালাল হারাম কোনো কিছু চিন্তা না করে যা পাইলাম তাই ঢুকাইলাম। তারপরে আমি হাজি সাহেব, মুগদা বড় মসজিদে থাকতে একদিন আমাকে এক হাজি সাহেব বলতেছেন, হুজুর এই যে দেখেন, দেখলে আপনার চেয়ে বড় হুজুর মনে হয়।
একজন লোককে দেখাইছে, হুজুর দেখেন না মাশাআল্লাহ শরীরে স্বাস্থ্য জুব্বায় টুব্বায় বাবরিয়ে ভাগরিয়ে আপনার সাথে বড় হুজুর মনে হয়, কিন্তু আমি বাড়ি করার সময় আমার থেকে 10,000 টাকা নিছিল, এটার কি হবে হুজুর? বুঝেননি? হ্যাঁ, আমার বাড়ি করার সময় যে আমার কাছ থেকে 10,000 টাকা চাঁদা নিছিল অন্যায় ভাবে, এটার কি হবে? তো মনে রাখতে হবে, মনে রাখতে হবে যা কিছুই করেন ওই শেষ বয়সে গিয়া সব কিছু ঠিক হয়ে যাবে এরকম চিন্তা না করাই ভালো, কারণ ওই সময় পর্যন্ত আপনি যাইতেও পারেন নাও যাইতে পারেন। সেজন্যে আসুন সুস্থ সময়টা, বাকি কথাগুলো পরে ইনশাআল্লাহ বলবো, আজকে যতটুকু বলছি সুস্থ সময়টাকে আমরা সবাই যেন আল্লাহর ইবাদতে কাজে লাগাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।